টমেটো দিয়ে পরোটা বানাবো। কোনোদিনও বানাইনি, দেখি বানাতে পারি কিনা, কারণ আরো অনেক সবজি আছে ফ্রিজে। তবে এইগুলোর দিকে আমার বেশি নজর যাচ্ছে। আবার বানিয়ে ফেলি টমেটো দিয়ে পরোটা। চলো দেখি কেমন করে বানানো যায়। পেঁয়াজটা তো দেবই, তাই না? এখানে পেঁয়াজ প্রচন্ড অ্যাভেলেবেল, বাড়িতে পেঁয়াজ ভর্তিতে, পেঁয়াজ দিতেই হবে। চলো বানাই। টাটা। আজকে ভাবলাম টমেটো দিয়ে পরোটা বানাই, কারণ সত্যি কথা বলতে কি, আলাদা করে তরকারি করতে গেলে আবার খাটাখাটনিও বেশি, তেল মশলা বেশি লাগবে। তার থেকে পরোটার মধ্যেই যদি সবজিটা দিয়ে দেওয়া যায়, তাহলে আমারও কাজটা কমলো, আবার জিনিসটা একটু বেশ নতুনত্ব হলো। এর জন্য আমি প্রথমেই দুটো বড় সাইজের টমেটোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কোনো রকমের দলা যেন ওই পেস্টটায় না থাকে। তারপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি কুড়ে দেব। হ্যাঁ, এটাকেও বেটে দিতে পারতাম ঠিকই, তবে বেটে দিলে পেঁয়াজের গন্ধটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, আমি দেখেছি। তাই কুড়ে দিলাম, যাতে বেশি জল না কেটে যায়। এদিকে আমি নিয়ে নিচ্ছি আটা, ময়দা ব্যবহার তো ছেড়েই দিয়েছি। তো আটা আমি নিয়েছি মোটামুটি ওই 3 বাটি মতো, মানে যতটা আর কি আমাদের লাগে। তারপরে দিয়ে নিয়েছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়েছি 1 চামচ হলুদ, আর কিছুটা দিচ্ছি হিং। হিং ছাড়া কিন্তু পরোটা আমার আর ভাল লাগে না। তারপর দিয়েছি 1 চামচ নুন, একটু মিষ্টি দিয়েছিলাম, আর এখানে দিয়েছি টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্টটা। এবার আমি কিন্তু আর কোনো জল বা দই কিচ্ছু ইউজ করব না, জাস্ট এগুলো দিয়েই ভালো করে মশকে মশকে হাত দিয়ে মেখে নেব। মাঝখানে আমি একটুখানি তেল ছড়িয়ে নিয়েছিলাম, সাদা তেল দিয়ে আবার ভালো করে মাখছি, যাতে একটা স্মুথ ডো তৈরি হয়। বেশ কিছুক্ষণ ভালো করে ঠেসার পরে কিন্তু একটা খুব সুন্দর, কি সুন্দর কালারের একটা ডো তৈরি হয়ে গেছে দেখো। এরপরে আর কিছুই নয়, এটাকে আমি এবার ভালো করে চেপে রেখে দেবো, মানে এয়ারটাইট করে দিয়ে। প্রায় আমি এটাকে 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। 1.5 ঘন্টা পর তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলে উঠেছে, এত সুন্দর স্মুথ ডোটা হয়েছে। চলো এবার পরোটা বেলার পালা। ও বলে দিই যে আমার এই ভিডিওগুলো বা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভাল লাগে, তাহলে কিন্তু আমাকে একটা ফলো করতে পারো। এছাড়া তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। চলো পরোটাগুলো এবার বেলি। আমার উদ্দেশ্য সবসময় থাকে একটু নতুনত্ব রান্না করার, আর একটু তেল মশলা কম ইউজ করার, যাতে আমাদের শরীরটা সবসময় ভালো থাকে। শুধু রান্না করলেই হলো না, সব দিকটাই নজর রাখতে হবে যে সেটা খেলে আমাদের শরীরটা ভালো থাকবে কিনা, তাই না? চলো পরোটাগুলোকে এবার ভাজি, অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। আমি যে পরোটাটা খেয়েছিলাম সেটা তেলটা অনেকটাই কম দিয়েছিলাম। এটা আমার বরমশাইয়ের জন্য ভাজা, তাই জন্য ওকে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে দিয়েছি। চলো আমার পরোটা সব ভাজা হয়ে গেছে, এরপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাই। পরোটাগুলোর সঙ্গে আজকে আমি নিয়েছিলাম আমার বানানো দহি মির্চি বা মির্চি আচার। এটার রেসিপিটাও কিন্তু আমার দেয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো কি ভীষণ নরম হয়েছে পরোটাগুলো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিল। এর সঙ্গে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি,